পর্যটক নেই, তাই সেন্ট মার্টিনের প্রকৃতি সেজেছে আপন রূপে। প্রবাল দ্বীপের জীববৈচিত্র্যেও প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু কষ্টে আছে স্থানীয় মানুষ। একদিকে সাগরে মাছ কম, অন্যদিকে 10 মাস আসবে না তাদের জীবিকার প্রধান উৎস পর্যটক। এতে বেশ দুশ্চিন্তায় সেন্ট মার্টিনের মানুষ। বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি স্থানীয়দের। এহসান আল কুতুবিকে সাথে নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ বালুরাশি পেরিয়ে সমুদ্রের পানির দেখা পাওয়া যেন দুনিয়া জয় করার সমান কচ্ছপ ছানাদের কাছে। সেন্ট মার্টিনের সৈকতে মন ভালো করা এমন দৃশ্য এখন প্রতিদিনের। হাজার হাজার পর্যটকের ভিড়ে যা দেখা অসম্ভব। 2 যুগ ধরে সেন্ট মার্টিনে ন্যাচারালভাবে আপনার ডিমগুলি ফুটানো যাচ্ছে না। যেখানে ডিম পারে সেখানে কুকুরে খেয়ে ফেলে, আপনার মানুষের চুরি করে নিয়ে যায়, গুই সাপে খেয়ে ফেলে। হ্যাচারির মাধ্যমে কৃত্রিমভাবে বাচ্চাগুলি আপনার ফুটাই সাগরে ছাড়িয়ে দিচ্ছে আর কি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নানা অনিয়মের কারণে হুমকির মুখে ছিল এখানকার পরিবেশ। অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 4 মাস। এই মৌসুম থেকে মাত্র 2 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 31 জানুয়ারি থেকে 10 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। বন্ধের প্রায় 2 মাস পর অনেকটা ইতিবাচক পরিবর্তন দ্বীপটিতে। সৈকত জুড়ে নেই তেমন কোনো প্লাস্টিক, সৃষ্টি হচ্ছে নতুন নতুন প্রবাল, আবার প্রবালে জন্ম নিচ্ছে সামুদ্রিক উদ্ভিদও। জীববৈচিত্র্য পেয়েছে নতুন প্রাণ। পরিবেশটা আগের থেকে একটু ভালো হচ্ছে, মানুষের আনাগোনা কমেছে এবং এখানে আপনার পাখিরও আনাগোনা ভালো দেখা যাচ্ছে। শামুক ঝিনুকের সংখ্যা আমরা দেখছি সমুদ্রের পাড়ে অনেক বেশি শামুক ঝিনুকও আছে এবং কাঁকড়া, যে সমস্ত লাল কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের 40 থেকে 50 প্রজাতির কাঁকড়া আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে কষ্টে আছে এখানকার মানুষ। পর্যটক বন্ধে সেন্ট মার্টিনে যারা পর্যটক কেন্দ্রিক ব্যবসা করে, গত 2 মাসের আয় দিয়ে সামনের 10 মাস কিভাবে চলবেন সেই দুশ্চিন্তায় তারা। আবার যারা দিনমজুর, তাদের অবস্থাও বেশ নাকাল। এই যে আপনাদের যে 2 মাস ব্যবসা দিয়েছে, এই 2 মাস নিয়ে আমাদের চলা খুব কঠিন হয়ে যাবে। আমাদের তো একদম টাকা দান নিয়ে চলতে হবে, এটাই তো বাধ্যতামূলক। সামনে তো এই জেলেও বন্ধ হয়ে যাবে, 58 দিন বন্ধ আছে, এগুলোও তো প্রায় বিরাট জমবে এখানে। এই অবস্থা নিয়ে মানুষের খেতে খাওয়া মানুষের খুব অবস্থা। মরার উপর খাড়ার ঘা এই মৌসুমে তেমন মাছ উঠছে না সাগরে। এতে জেলে পরিবার বা মৎস্য ব্যবসায়ীদের অবস্থাও খারাপ। কন্যারে মাছ তো সারা জীবন পড়ে না। দেখেন, একদিন যদি কন্যারে পাওয়া গেলে আর 5 দিন পাওয়া যায় মায়ের মার এরিয়াতে, তাইলে ওখানে যদি গিয়ে যদি আমরা মাছগুলা যদি না ধরি, তাহলে আমাদের সংসারটা কিভাবে চালাবো? আরও 1 মাস পরে 2 মাস পরে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক খারাপ একটা দুর্ভিক্ষ সৃষ্টি হবে এই দ্বীপের মধ্যে। টুরিস্ট বন্ধ হয়েছে, মাছও পড়ে নাই। আগামী থেকে আবার বন্ধ দিয়ে দিছে, ঈদের পরে বন্ধ। যে টাইমে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা হয়তো। জেলা প্রশাসন বলছে, পরিবেশ রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন জীবিকার জন্য বিকল্প কিছুর সন্ধান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। অনেকগুলো জিনিস তারা তাৎক্ষণিকভাবে আমাদের বলেছেন। শুটকি, মৎস্য আহরণ, যেটি তারা আগে থেকে করতেন, সরকার সরাসরি গিয়ে বললেন এটা আপনি করেন। উনি ওনার যেটা বেস্ট পসিবল অপশনস বেসড অন হিজ স্কিল অ্যান্ড অপরচুনিটিস, সেগুলো প্রপোজ করবেন, আমরা সেখানে সাপোর্ট করব। একপাশে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অসহযোগিতা বা বাংলাদেশের দিকে তাক করে গুলি, অন্যদিকে সেন্ট মার্টিনের প্রতিবেশ বা জীববৈচিত্র্য রক্ষা, এই দুয়ে মিলে অনেকটা জটিলতা বা সমীকরণের মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার। আর এই জটিলতা বা সমীকরণের মধ্যে পড়ে স্থানীয় মানুষদের অনেকটা দুর্বিষহ অবস্থা। পর্যটক না থাকায় এখানকার মানুষদের অনেকটা না খেয়ে থাকতে হচ্ছে এবং সামনের 10 মাস যে কী হবে তা নিয়েও সন্দিহান এখানকার স্থানীয়রা। দ্রুতই তাদের দাবি তাদের বিকল্প জীবিকার সংস্থান করা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার।